সাইটে কিভাবে অ্যাড করবো, প্রোডাক্ট অ্যাড করবো সেগুলো দেখে। লিস্ট ওপেন হয় না কেন? বাইরে যে এক্সেস গুলো ছিল সেটা মোটামুটি সবগুলাই শেষ। এখন নতুন করি, একটা অ্যাকাউন্ট খুলি, 15 দিনের ট্রায়াল একটা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট আসি, লগ ইন করতে হবে, দেখি। সবাই জয়েন আছে। তো শপিফাই লগইনের জন্য আপনার হচ্ছে যে সাইন আপের জন্য স্টোর নাম দিতে হবে, ডোমেন দিতে হবে, তারপর হচ্ছে যে মেল দিতে হবে এবং হচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে। সাধারণত বায়ার আপনাকে যদি প্রোডাক্ট লিস্টিং এর কাজ দেয় সেক্ষেত্রে আপনাকে হয় সে স্টোর অ্যাক্সেস দিবে, দ্যাট মিনস হচ্ছে যে তার হচ্ছে যে ডোমেন নেম, শপের নেম, যে শপের অ্যাড্রেস যেটা কি ডোমেন অ্যাড্রেসটা দিবে এবং হচ্ছে যে মেল এবং পাসওয়ার্ড দিবে, অথবা সে করে দিবে আপনাকে স্টাফ অ্যাকাউন্ট খুলে দিবে বা সেটা দিবে, অথবা আপনাকে করে দিবে হচ্ছে স্টাফ অ্যাকাউন্ট খুলে দিবে। আর আমাদের ফেসবুকে যেমন হচ্ছে যে অ্যাডমিন বানায় দেওয়া যে সম্ভব, এরকম হচ্ছে যে বা মডারেটর বা অ্যাডভার্টাইজার বানানো সম্ভব, ওখানে স্টাফ বানায় দেওয়া সম্ভব। যে তার শপিফাই আপনাকে স্টাফ বানায় দিল, সেখান থেকে আপনি হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করতে বললেন, যখন আপনার কাজ কমপ্লিট তখন আপনাকে রিমুভ করে দেবে। আচ্ছা, স্কিপ করে দেই আপাতত। আচ্ছা, এটা ফোন একটা দিয়ে আপাতত ডেস্কটপ। আচ্ছা, এই যে শপিফাই ড্যাশবোর্ড সাধারণত আপনাকে
ইয়া দিলে বা আর কি বলে হচ্ছে যে প্রতিটা ট্রেনারকে নির্দেশনা দেওয়া এইভাবে যে পরপর যদি কেউ 3 দিন অনুপস্থিত থাকে তাদের জন্য প্রত্যেকে লিভ করে দেওয়ার জন্য বলা হয়েছে। সাধারণত বায়ার আপনাকে কাজ দিলে প্রোডাক্ট লিস্টিং এর কাজ দিলে বা আমরা যে উনি প্রোডাক্ট রিসার্চ করছে সে উনি প্রোডাক্টেরই যদি অ্যাডে কাজ দেয় আপনাকে প্রোডাক্ট লিস্টিং এর কাজ দেয় দেন হচ্ছে যে এরকম আপনার ইয়ে আসবে এখানে দেখুন প্রোডাক্ট আছে তারপর ইয়ে আছে কি জানি হচ্ছে যে আপনার কালেকশন আছে নয়েজ আসতেছে আচ্ছা একটু হোল্ড রাখুন আচ্ছা এতক্ষণ কি আমার মাইক্রোফোন অফ ছিল নাকি? হ্যাঁ ভাইয়া, তাই তো বলতেছি, আপনার কথা শোনা যায় না কেন? মিউট পুরা। আমি এতক্ষণ থেকে বয়ান মারতেছি, আপনারা কিছু বলবেন না? আমি যে কাজ দেখাচ্ছিলাম অবশ্যই তো কথা না কথা বলতেছিলাম, আপনারা কিছু বলবেন না? আচ্ছা যেটা বলতেছিলাম এটা হচ্ছে যে আপনার শপিফাই স্টোর আমাদের হচ্ছে যে সাধারণত আমরা যে উইনিং প্রোডাক্ট রিসার্চ করছি এই যে উইনিং প্রোডাক্ট এগুলা অ্যাডের জন্য কাজ যদি দেয় বা আপনাকে সেরকম হচ্ছে যে এরকম স্টোর থাকে। আমি এটা শপিফাই 15 দিনের ট্রায়াল একটা ভার্সন আছে আমি সেটাতে সাইন আপ করলাম, ঠিক আছে? আসলে 7 দিন 15 দিনের ট্রায়াল হবে সেটাতে সাইন আপ করছি এটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। বায়ার সাধারণত আপনাকে কাজ দিলে আপনাকে স্টাফ অ্যাকাউন্ট করে দিবে, হয় তার হচ্ছে মূল স্টোরে এক্সেস দিবে অথবা একটা স্টাফ অ্যাকাউন্ট করে দিবে। আমরা যেভাবে ইয়া করলাম হচ্ছে যে এখানে দেখলাম যে ভাইয়া কথাগুলো বেশি ফাস্ট যাচ্ছে। হ্যাঁ কথাগুলো বেশি স্পিড বেশি। দ্রুত হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ দ্রুত। তো বায়ার আপনাকে কাজ দিলে এরকম হচ্ছে যে ইয়া দিবে হচ্ছে যে স্টোরের অ্যাক্সেস দিবে। তো এখানে লগ ইন করতে গেলে আপনার হচ্ছে যে স্টোর অ্যাড্রেস দ্যাট মিনস হচ্ছে যে আপনার ডোমেন অ্যাড্রেসটা দিতে হবে, দেন ইমেল দিতে হবে, দেন পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেটা দিয়ে একটু আগে সাইন আপ করলাম এরকম। তো এটা হচ্ছে যে আপনার শপিফাইয়ের এটা শপিফাইয়ের বিভিন্ন কাজ আপনার থাকে ইয়াতে হচ্ছে যে অনলাইনে আপনার বিভিন্ন কাজ পেয়ে থাকবেন, যে ফর এক্সাম্পল আপনার হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং আছে, উইনিং প্রোডাক্ট রিসার্চ আছে, তারপর হচ্ছে যে স্টোর সেট আপ আছে। স্টোর সেট আপ দ্যাট মিনস এই যে অনলাইন স্টোরটা আছে, অনলাইন স্টোরটা সেট আপ আমাদের ব্লগে যেভাবে ব্লগটা আমরা যেভাবে সেট আপ করছি সাধারণত বিভিন্ন অ্যাড করা থিম হচ্ছে যে অ্যাড করা বর্তমানে যে স্টোরের পজিশন এরকম আছে। ব্লগে যেমন আমরা ডোমেন অ্যাড করতে পারি এরকম এখানে আপনারা হচ্ছে যে থিম অ্যাড করতে পারবেন, তারপরে মেনু অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন পেইড থিম আছে জাস্ট ওয়ান টাইপ অফ ব্লগের মতো। এই হচ্ছে যে যারা হচ্ছে যে মোটামুটি কাজ পারেন বা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে HTML এর কাজ পারেন অথবা হচ্ছে যে কাস্টমাইজের কাজ পারেন তাদের জন্য এটা বেটার, যারা ওয়েবের কাজ টুকিটাকি পারে হচ্ছে যে শপিফাই স্টোর সেট আপের কাজ হিউজ পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? স্টোর সেট আপ, উইনিং প্রোডাক্ট, অ্যাড এগুলা খুব ভালো পাওয়া যায়। এই যে এটা হচ্ছে যে অনলাইন স্টোর, যেখানে থিম আছে যেখান থেকে কাস্টমাইজে দিতে পারবেন, কাস্টমাইজে গিয়ে আপনারা এখান থেকে করতে পারেন। এই যে আমাদের যেমন হচ্ছে যে ব্লগারে অ্যাডমিন প্যানেল ছিল, অ্যাডমিনে যেমন লেআউট ছিল, এই যে এখানে আপনার হেডার অপশন, হেডারে আপনার হচ্ছে আপনারা যে ইমেল টেমপ্লেট যখন রেডি করছিলাম সেই রকম আপনার এক সাইডে কাজ করলে আর এক সাইডে যে করা যেত। এটা হচ্ছে যে আমরা বামে করতাম, ক্লিক করতাম, ডান দিকে ওটা কাস্টমাইজ করতাম। এটাও এরকম হচ্ছে যে ডান দিকে অপশন, বামে কাস্টমাইজ করা যায়। দেখেন বার টিয়া সবগুলো মেনু, এখানে ডিফল্ট থিম একটা আছে, এখানে ইমেজ, প্রোডাক্ট, অ্যাড, এই যে অ্যাড হচ্ছে টাইটেল, ট্যাগলাইন, তারপর হচ্ছে যে প্রোডাক্ট নেম, প্রাইস। এই যে দেখেন বামে সবগুলো আছে, ইমেজ, টেক্সট, গ্যালারি, অ্যাডের সেকশন, ফুটার অপশন, এই যে হেডার অপশন। আমরা সম্পূর্ণ এটা ডিফল্ট থিমটা, এটা হচ্ছে ডিফল্ট থিমের কাস্টমাইজটা। তো এই কাস্টমাইজটা আপনারা শিখতে পারলে আরও খুব ভালো হবে, আপনাদের জন্য কাজে দিবে, যেটা দিয়ে হচ্ছে যে হিউজ পরিমাণে করা যায়। তো হচ্ছে যে তারপরে আমরা আসি যে এই যে প্রোডাক্ট যদি প্রোডাক্ট অ্যাড করা হয় তখন প্রোডাক্ট এখানে থাকবে। শপিফাই আপনার হচ্ছে যে এটা হচ্ছে অনলাইন স্টোর, এটা এখানে ডোমেন অ্যাড করলে সেটা রেকর্ড অন করছেন? জি রেকর্ড অন আছে, অনলাইন স্টোর সেটআপ থেকে। আর হচ্ছে যে আমরা এই যে এখানে প্রোডাক্ট অ্যাড করব সেটা অনলাইন স্টোরে গিয়ে অ্যাড হবে।
আর হচ্ছে যে শপিফাই ড্রপ শিপিং যারা করে তারা বিভিন্ন টাইপের, অনেকে হচ্ছে যে নিজস্ব প্রোডাক্ট ইয়া করে হচ্ছে যে সেল করে, ভেন্ডর হচ্ছে সে নিজেই, আবার অনেকে হচ্ছে যে আপনার অন্যের প্রোডাক্ট সে থার্ড পার্টি হিসেবে ইউজ করে, ম্যাক্সিমাম অন্যের প্রোডাক্ট থার্ড পার্টি হিসেবে সে ইয়া করে, কি হচ্ছে যে সেল করে। মনে করেন আলি এক্সপ্রেসের প্রোডাক্ট আছে বা অন্যান্য ইয়ার প্রোডাক্ট আছে যেগুলো ইয়া করে, ম্যাক্সিমাম আলি এক্সপ্রেসের প্রোডাক্টে ইয়া করে, হচ্ছে যে সেল করে। যার কারণে দেখেন আপনার উইনিং প্রোডাক্ট রিসার্চের সময় আমি আলি এক্সপ্রেসের প্রোডাক্ট ইয়া করছি, এবং আলি এক্সপ্রেসের প্রোডাক্ট অ্যাড করা তুলনামূলক অনেক সহজ এখানে ইয়া করা, অ্যাড করা, ঠিক আছে। এখানে ম্যানুয়ালি ইম্পোর্ট করা যায়, আবার হচ্ছে যে এক্সটেনশনের মাধ্যমে এখানে ইম্পোর্ট করা যায়। অ্যাডে যে অ্যাডে প্রোডাক্টে যদি যায়, আমার ম্যানুয়ালি যদি অ্যাড করতে চাই, যারা মূলত হচ্ছে যে নিজেই ভেন্ডর কম হচ্ছে হয় যে হয়ে যায়, দ্যাট মিনস হচ্ছে নিজে সাপ্লাইয়ার হয়, তারা সাধারণত ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করে, ঠিক আছে। এখানে টাইটেল বা হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন, মিডিয়ার এখানে প্রোডাক্টের ইমেজ, তারপর প্রাইস, তারপর হচ্ছে যে কতটুকু ইয়া আছে আপনার স্টক আছে, সেটা অ্যাভেলেবল কোয়ান্টিটি, যেটা ওয়েট আর কি, প্রোডাক্টের ওয়েট কতটুকু, এগুলো সব ওয়ান বাই ওয়ান অ্যাড করতে হয়। সাধারণত বায়ার আপনার কাছ থেকে দুই ধরনের কাজই করে নিতে পারে, একটা হচ্ছে যে এরকম হচ্ছে যে ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট অ্যাড করে নিতে পারে, প্রোডাক্টের সব যদি সে ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট অ্যাড করে নেয় এইভাবে ম্যানুয়ালি, সেক্ষেত্রে আপনাকে সে প্রোডাক্টের ডিটেলস এক্সেলে দিয়ে দিবে। মনে করেন এক্সেলে প্রোডাক্টের টাইটেল দিবে, তারপর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন দিবে, তারপর আপনার হচ্ছে যে হয় ডিসক্রিপশন সে দিবে, না হলে আপনাকে লিখে বের করতে হবে, অন্তত প্রোডাক্টের টাইটেলটা দিবে, প্রোডাক্টের ইমেজ দিবে, তারপর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে যে কস্টিং এবং হচ্ছে যে কতটুকু হচ্ছে যে প্রোডাক্ট কস্ট এবং হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি কতটুকু অ্যাভেলেবল আছে সেটা দিয়ে দিবে। আর যদি বলে যে না হচ্ছে যে আর উইনিং প্রোডাক্ট যদি তার এরকম লিস্ট থাকে যে এরকম আলিএক্সপ্রেসে তার প্রোডাক্ট লিস্ট আছে, সেগুলো অ্যাড করে দাও, সেটা আর সহজ, তুলনামূলক খুব সহজে প্রোডাক্ট অ্যাড করা যায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ওভেল্লো নামে অ্যাপস আছে, ওভেল্লো থেকে আপনার সহজে আলিএক্সপ্রেসের প্রোডাক্ট শপিফাই অ্যাড করা যায়। এই যে এখানে দেখেন শপিফাই আপনার হচ্ছে অ্যাপস নামে একটা সেকশন আছে, এবং হচ্ছে যে এই অ্যাপসগুলো আপনার এখানে সেলিং অ্যাপস আছে, এখানে মার্কেটিং অ্যাপস আছে, এখানে ইনভেন্টর, রিটেল, সেলিং অ্যাপস, অ্যাপসগুলো অনেকগুলো পেইড হয় সাধারণত, কিছু ট্রায়াল ভার্সন দেয়, কিছু পেইড দেয়। আপনার হচ্ছে যে সাধারণত আপনার যে ইয়া হবে বায়ার হবে সেই অ্যাপসের ইয়াগুলো নিয়েই থাকবে, হচ্ছে যে যেটাকে বলে হচ্ছে যে ইনভেন্টরি, রিটেল, সেগুলো পারচেস করেই দিবে আপনাকে প্রোডাক্ট অ্যাডিং এর জন্য যে ইয়াগুলো অ্যাপসগুলো আছে। পিওডি এটার মাধ্যমে করে, পিওডির জন্য পিওডি প্রোডাক্ট অ্যাড করার জন্য আর একটা ইয়া আছে, আর হচ্ছে যে এমনি ড্রপশিপিং প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনার ইয়া থাকে। ওভেল আছে, আমার ওভেলতেই যাই, হয়ে গেল ওভেল। become a member, this email is already in use, another step, login. অ্যাকাউন্টে হচ্ছে যে লগ ইন হয়ে গেছে, হচ্ছে একটু ইয়েতে আসি, স্টোরে আসি। আচ্ছা, এটা এক্সটেনশনও আছে, ওভেলের এক্সটেনশনও আছে, যেটা কাজ আরো সহজ করতে আপনার হচ্ছে যে গুগল ক্রোম এক্সটেনশন। হয়ে গেল গুগল ক্রোম এক্সটেনশন।
অ্যাড্রেস ইকুয়াল এক্সটেনশন এই যে বললো এই যে আছে যে এক্সটেনশনটা হচ্ছে আপনার হচ্ছে যে প্রোডাক্ট অ্যাডিং এর এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা আমরা একটা ইয়েতে বায়ার সাধারণত আমাকে যদি করে প্রথমত আপনাকে দিতে পারে। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি ভাইয়া শুনছি। শুনতে পাইতেছি ভাই। এরকম অনেক প্রোডাক্টের লিস্ট দিতে পারে, ঠিক আছে। অনেক প্রোডাক্টের লিস্ট দিতে পারে, হচ্ছে যে আমাদের প্রোডাক্ট করবো, হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করবো। এখন প্রোডাক্ট অ্যাডের জন্য আমরা হচ্ছে আমাদেরকে যদি ম্যানুয়ালি অ্যাড করতে বলে দেন হচ্ছে যে সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে। লিস্টে যাই, আমাকে যে অ্যাড প্রোডাক্টে করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এরকম এক্সেলে প্রোডাক্টে এখানে দিবে। আপনার প্রোডাক্ট নেমের জায়গায় একটা প্রোডাক্ট টাইটেল দিয়ে দিবে, তারপর হচ্ছে যে প্রোডাক্টের লিঙ্ক এখানে প্রোডাক্টের প্রাইস দিবে, তারপর আপনার অন্যান্য যে ইয়াগুলো সেগুলো দিয়ে দেবে, হচ্ছে যে প্রোডাক্টের কস্টিং দিবে, কত কস্ট, কতগুলো আছে এটা দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা করবো কি বলে এটা ম্যানুয়ালি অ্যাড করার জন্য। আর এখন আমাদের যদি অ্যাড করি, আমরা যদি আলিএক্সপ্রেস থেকে বাল্ক অ্যাড করি, সেক্ষেত্রে আমরা ওভেলের মাধ্যমে অ্যাড করতে পারবো। ওভেলো হচ্ছে আপনার কি জানি, এটা জাস্ট একটা সফটওয়্যার। এখানে দেখেন ইয়েতে যাই আমরা, এই গেল এর এটার মাধ্যমে আলিএক্সপ্রেসে সহজে প্রোডাক্ট অ্যাড করা যায়, ঠিক আছে। আলিএক্সপ্রেসের প্রোডাক্টগুলো আমরা সহজে অ্যাড করতে পারি, কি বলে যেটাকে সুবিধায় অ্যাড করতে পারি। আমরা এক্সটেনশনে যাই, লগ ইন করে নিই। আচ্ছা আচ্ছা, ট্রায়াল ইনডেড হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে না। নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে, এটা দিয়ে হবে না। মেবি প্রিভিয়াস ব্যাচের দেখানোর জন্য একটা খুলছিলাম, অ্যাকাউন্ট খুলছিলাম, সেটা ট্রায়াল ইনডেড হয়ে গেছে। এখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা এটা আপনি যদি 100 বলেন বাইরে বলবেন পারবো না, আমি 50 এর দিতে পারবো, আলটিমেটলি আপনি পাবেন না বাইরে বলেন। আপনি বলেন $20 বাইরে বলবেন সাইন আপ প্রথম থেকে দেখে ইমেল অ্যাড্রেস লস টাকা আপনার সেক্ষেত্রে আপনি বাইরে জিজ্ঞেস করেন আপনার বাজেট বাইরে যদি বলেন $50 ঠিক আছে $50 করে জি। ফোনে চার্জ নাই, সকাল থেকে কারেন্ট নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। আচ্ছা, গেলে আবার কিছু মনে করেন। এই যে স্টোর নেম, এখানে সাধারণত আমার সাইন আপ করতে গেছে, তো এগুলো সবগুলো রেডি থাকবে। আমার সাধারণত সাইন আপটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে যে যেটা আগে ছিল ট্রায়াল ভার্সনটা ইন্ডিয়া হয়ে গেছে, যার কারণে প্রোডাক্ট অ্যাড হচ্ছে না। একটা স্টোর নেম দিতে হবে, ভাই যখন আপনাকে দিবে স্টোর নাম দিবে, এবং হচ্ছে পাশাপাশি আপনাকে ওয়েবসাইটে মানে হচ্ছে যে লগ ইনের অ্যাক্সেস দিয়ে দেবে স্টোর অ্যাকাউন্ট করে। যেমন আজকে ডট পুরো যা কিছু একটা
লয়াল করে কাজ বাস করে খুব কাজ করে কাজ করে কাজ যেমন যেমন ছেড়ে কাজ সেটা আপনার মনে হচ্ছে আমি আরো বেশি পাইতাম কম করে ফেলছি কাজ করে বাকিটা শেয়ার দিই ওভারলোতে যাই, জয়েন ওভারলো ফর ফ্রি। বাইরের বাজি জিজ্ঞেস করবে সে কত এফোর্ড করবে সে যা এফোর্ড করতেছে তাতেই কাজটা করে প্রথম প্রথম করে তখন কাজ করতে 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 একটা লেভেলে চলে আসছে একটু অর্ডার নিয়মিত স্কিপ, তো আর কি প্রাইসিং বার্গেনিং করতে হবে যে না এই কাজটা আমি একশো ডলার করবো না ন্যূনভাবে খুঁজে নেন লাইভ যদি ভাবতো আসলে বেশি টাকা লাগছে কিন্তু কাজটা তো ভালো আপনার কাছে আদারওয়াইজ সে আসবে যে এখন যদি আপনি বলেন নিউজ চ্যানেল অনেক বাইরে আছে নিউজ চ্যানেল খুলে আছে কারণ একটাই খুবই কম রেটে কিছু পাওয়া যায় সবাই খারাপ কাজ করে না নিউজ চ্যানেল সবাই খারাপ কাজ করে আমাদের অনেকে আছে নতুন আসছে কাজ ভালো জানেন মাথায় কেউ নতুন আসছে আপনার কাজ কোয়ালিটি খুব ভালো বাইরে এসে দেখে দিচ্ছে আপনার কাজটা কোয়ালিটি ভালো আছে আপনার তখন পুরো জোরে কাজ করতে যাচ্ছে বিশের মধ্যে করেন ভালো করে দেখাতে পারলে আপনার টিপ দিবে ফুল করে দিবে আপনার কপিটা যেটা ফুল করে কাজটা করে কাস্টমার বলে দিবে ওভারলোতে ট্রেনিং করি। এগুলো নিয়ে আপনাদের প্যারা নেই, এগুলো একটা প্যাড দিয়ে দেবে, কারণ বাইরের স্টোরে এগুলো অলরেডি নিয়ে নেওয়া দেবে আমাদের। আমার কাছে আপাতত কোনো স্টোরে অ্যাক্সেস নেই, দ্যাটস ওয়াই আমাকে এগুলো সব ইয়ে থেকে দেখাইতে হচ্ছে, মানে প্রথম থেকে দেখাইতে হচ্ছে। আচ্ছা ভাই, আমরা কি প্রোডাক্ট সেল করবো এরকম টাইপের শপিফাই স্টোরে? না না, প্রোডাক্ট সেল করবেন কেন, আপনি হচ্ছে যে বাইরে কাজ করবেন, প্রোডাক্ট অ্যাড করে দেবেন। আপনি যদি আপনার বিজনেস গ্রো করতে চান, যদি আপনার ইনভেস্টমেন্ট ভালো থাকে, যে হচ্ছে যে আপনি যদি একটা স্টোর ইয়ে করে সাজায়, সেটা এটা মূলত ই কমার্স বা হচ্ছে যে ড্রপ শিপিং যারা করে তাদের জন্য। ঠিক আছে, আপনার এখানে চাইলে আপনার ইয়া করতে পারেন, আপনার হচ্ছে যে ড্রপ শিপিং সাইট অ্যাড করতে পারেন, বা আপনার ইয়া করতে পারেন, আপনি প্রোডাক্ট অ্যাড করে আপনিও সেল দিতে পারেন। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট লাগবে, কারণ হচ্ছে যে এর একটা মান্থলি কস্ট আছে, সুপারওয়্যার মান্থলি একটা ইয়া আছে, মান্থলি $30 মেবি। $20 বা $30 মতো একটা চার্জ আছে, সেটা যাবে। আবার হচ্ছে যে প্রোডাক্টের ইনকাম সবগুলো একটা ইয়ে আছে, যদি আপনার ইয়ে করার মতো হয় তাহলে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে, এখানে অ্যাপস হয়ে গেল। Selling it, maybe more apps, just a trial plan, okay. সমস্যা নেই, এক্সটেনশনটা অ্যাড করে নিই। এক্সটেনশন ওয়ার্ক ফ্রম, ভাই নয়েজ আসতেছে ভাই, মনোযোগ দিতে পারতেছি না ভাই। ন্যাকরোমের দুইজন ক্লাস নেই তো একটু নয়েজ আসবে, কনসেন্ট্রেট করতে পারি না ভাই। একটু ইয়ে করেন, অ্যাড টু ক্রোম, এটা পিন করে নেই, পিন করে নেই। এখন আমরা আলি এক্সপ্রেসের লিঙ্কটা কপি করে নিয়ে আসি, যেটা মনে করেন এগুলো বায়ার আপনাকে লিস্ট দিয়ে দেবে, উনি প্রোডাক্ট রিসার্চ, অথবা আপনার কাছ থেকেও উনি প্রোডাক্ট রিসার্চ ইয়ে করতে পারে, অথবা লিস্ট দিতে পারে। আপনি যেমন উনি প্রোডাক্ট রিসার্চ দেখাইছিলাম না আপনাদেরকে, না ভুলে গেছেন? কে বলছেন না মনে আছে? উনি প্রোডাক্ট রিসার্চ ভুলে গেছি ভাইয়া। ভুলে গেলে কি আর, আবার ভিডিও দেখেন, কি আর করা। এই যে এরকম উনি প্রোডাক্ট রিসার্চ লিঙ্ক দিবে, অথবা আপনাকে প্রোডাক্ট রিসার্চ করে দিতে হবে। বাইরের সঙ্গে যদি কন্ট্যাক্ট হয় যে প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্ট অ্যাড একই থাকে, দেন হচ্ছে যে প্রোডাক্ট ইয়ে করে রিসার্চ করে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমি দেখাইছিলাম যে হচ্ছে যে সোশ্যাল এঙ্গেজমেন্ট কমন প্রোডাক্টে, তারপর হচ্ছে প্রোডাক্টের নেম, তারপর আলি এক্সপ্রেসের অর্ডার রিভিউ, তারপর হচ্ছে যে আলিবাবার
কোয়ালিটি বা Salesforce.io থেকে কিভাবে প্রোডাক্ট বের করবেন সবগুলা দেখাইছিলাম। যদি ভুলে যান তাহলে এই যে ওভারলো এই যে যখন AliExpress এর ইয়েতে আসবেন তখন ওভারলো ইয়ে আসবে। একটু ইম্পোর্ট লিস্ট করে দেই। বায়ারদের কাছে লিখতে ভুল হলে ওরাই বলছে যে না বাংলাদেশ ওরা ইংরেজিতে দুর্বল, এটা হতে পারে, ওরাই মেনে নেয়। আমি কথা বুঝে ওভারলো আপনি আশেপাশে লোকদের টাকা দিচ্ছেন, যেমন এই যে দেখেন আপনার এই যে এটা ইম্পোর্ট লিস্ট, তারা কি সেভিং আমরা যে একটা ক্লিক করলাম এই যে ইম্পোর্ট লিস্ট চলে আসলো। তারা বলতেছে কিভাবে করতেছে, কিভাবে এই যে এই প্রোডাক্টটা ইম্পোর্ট দিলাম না এখান থেকে, প্রোডাক্ট ইজ অলরেডি আছে, একবার ক্লিক হয়ে গেছে তো যার কারণে অলরেডি দেখাচ্ছে। এই যে ওভারলো এটা ইম্পোর্ট লিস্ট, এটা হচ্ছে আপনার ইয়া। আরে এর আবার কল আসার সময় হচ্ছে না, এখানে ভাই এখানে কোন আরেকজনের। আচ্ছা এই যে এখানে দেখেন অল প্রোডাক্ট থেকে যে আমরা অ্যাড প্রোডাক্টে গেলে যে এরকম ইয়েটা আসতেছে হচ্ছে যে ইন্টারফেসটা আসতেছে, এই যে টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, মিডিয়া, প্রাইসিং, এগুলো যেগুলো আসতেছে এগুলা এই যে ওভারলো এক্সটেনশনের মাধ্যমে যে আমরা অ্যাড করলাম এগুলা অটো এখান থেকে নিয়ে নিচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে যে টাইটেল, ঠিক আছে, এটা কালেকশন, এই যে ডিসক্রিপশন, প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে আসছে, ঠিক আছে, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের ওই যে ভেরিয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে যে কতগুলো পিস আছে কতগুলো নাই সেটা এখানে আসতেছে। এই যে প্রোডাক্টের মিডিয়া এখানে চলে আসতেছে। তো সাধারণত বায়ার আপনাকে যখন AliExpress এর প্রোডাক্ট অ্যাড করতে দিবে অবশ্যই বায়ার এটা বলবে না যে তোমাকে টাইটেল ছোট করে দিতে হবে, এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, কারণ শপিফাইয়ের প্রোডাক্টের টাইটেল মূলত ছোট হয়, এখানে বড় টাইটেল শো করে না। আপনাদের যখন প্রোডাক্ট ফিচার্স এর কথা বলছিলাম তখনও বলছিলাম যে অলওয়েজ শর্ট টাইটেল, এক্সাক্ট যে জিনিসটা সেই জিনিসটাকে উল্লেখ করতে হবে। এখানে দেখেন আপনার হচ্ছে যে এটা কি বলবো, ফ্যাশন ব্র্যান্ড মেন্স হুডি, এখানে মূলত ফ্যাশন ব্র্যান্ড হচ্ছে যে ফ্যাশন ব্র্যান্ড মেন্স হুডি টাইপ হচ্ছে মেনিয়া, বা হচ্ছে যে এখানে স্প্রিং হচ্ছে যে অটাম মেল ক্যাজুয়াল হুডিস, ঠিক আছে, একটু মেন জিনিস, বাকিটা কিন্তু এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন এত কিছু রাখতে হবে না, জাস্ট আমাদের যে মেইন জিনিসটা সেটুকু রাখতে হবে, ঠিক আছে। আর এই যে ব্র্যান্ড নেম অবশ্যই ডিসক্রিপশন থেকে উঠাই দিতে হবে, কারণ আমি এখানে ভেন্ডর কোম্পানি, আমি প্রোডাক্টটা সেল দিচ্ছি, আমি যদি অন্য একটা প্রোডাক্ট সেল করি তো সেটার ব্র্যান্ড নেম যদি থাকে তাহলে কিন্তু এই ব্র্যান্ডে সে যা খুঁজে বের করে সে প্রোডাক্ট অর্ডার করতে পারতেছে। কারণ সাধারণত ড্রপ শিপিং যারা করে তারা প্রোডাক্টের প্রাইস যদি হয় 10 টাকা সেটাকে 2 টাকা বাড়ায় দিয়ে মনে করেন 12 টাকা প্রোডাক্টটা সেল দেয়, ঠিক আছে, মনে করেন এখন 2 টাকা কিন্তু আমার প্রফিট। তো একজন যদি ব্র্যান্ড নেম জানে এইটা, সে কিন্তু এই প্রোডাক্টটা কিনবে না, ওই ব্র্যান্ডকে খুঁজে বের করে সেখান থেকে কিনে নেবে, তখন আমার এই প্রফিটটা লস হয়ে গেল, এই কারণে ব্র্যান্ড নেম উঠাই দিতে হবে অলওয়েজ, ঠিক আছে। এই যে টাইটেলে দেখেন এর ব্র্যান্ড নেম আছে, এই ডিসক্রিপশনে যে ব্র্যান্ড নেম, ডিসক্রিপশন থেকে ব্র্যান্ড নেম উঠাই দিতে হবে, নিয়ে ক্লায়েন্টের ব্র্যান্ড নেমটা দিয়ে দিব নাকি? ক্লায়েন্টের ব্র্যান্ড নেম দিতে হয় না, সাধারণত ব্র্যান্ড নেম তুলে দিলেই হয়। এখানে টাইটেলেও কিন্তু অনেক সময় ব্র্যান্ড নেম থাকে, সবসময় থাকে না এখানে টাইটেলে, দেখেন এখানে টাইটেলে ব্র্যান্ড নেম আছে, টাইটেলের ব্র্যান্ড নেম তুলে দিতে হবে, আর টাইটেলটা অবশ্যই শর্ট করতে হবে, যে ফ্যাশন ব্র্যান্ড ম্যান্স হুডি, আইসি অটাম ক্যাজুয়াল হুডি, আমরা যে কোনো একটা রাখি, পরেরটাই রাখলাম, প্রথমটাই রাখি, যে কোনো একটাই কিন্তু মেন এখানে, কারণ মেন এই হুডিটাই কিন্তু এখানে এক্স্যাক্টলি ইয়া, ঠিক আছে। দেন হচ্ছে যে চুজ কালেকশন, এখানে কালেকশন আপনাকে সেট করে দিতে হবে। সাধারণত আমরা এখানে নিউ স্টোর, দ্যাটস ওয়াই এখানে কোনো কালেকশন নাই, কোনো কালেকশন দেখাচ্ছে না, কিন্তু যখন বায়ার ইয়ে করবে হচ্ছে যে তার স্টোরটা সেট আপ করবে তখন এবার এখানে বিভিন্ন কালেকশন আসবে। আপনার কালেকশন কি টাইপের হতে পারে, আপনার যে টি শার্ট যেমন একটা কালেকশন, বা হুডি একটা কালেকশন, তারপরে হচ্ছে যে ওমেন ক্লোথিং, মেন ক্লোথিং, তারপর আপনার হচ্ছে যে বেবিস ক্লোথিং, তারপর হচ্ছে যে কি বেবি বয় ক্লোথিং, হচ্ছে বেবি গার্ল ক্লোথিং, তারপর হচ্ছে যে ট্যাঙ্ক টপ, হুডি, এগুলো আলাদা আলাদা কিন্তু কালেকশন, এখানে দ্যাট মিনস হচ্ছে যে ক্যাটাগরি, আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা কালেকশন, এখানে যেহেতু আমাদের ব্র্যান্ড নিউ স্টোর, দ্যাটস ওয়াই এটা আসতেছে না, কালেকশন আসলে যেটা যে প্রোডাক্টের যে এই প্রোডাক্টের যে কালেকশনে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। দেন এখানে এসেছে চুজ টাইপও ওই স্টোরের মধ্যে চলে আসবে, আর হচ্ছে ইনস্ট্যান্ট ট্যাগগুলো আপনার মূলত এই প্রোডাক্টের যে ট্যাগটা হবে,
বায়ার এই ট্যাগগুলো যদি ম্যানুয়ালি অ্যাড করতে দেয় আপনাকে, এগুলো সাজেস্ট করে দিবে। আর না হলে আপনার এই যে ইয়ার আন্ডারে আপনার কালেকশন যেরকম থাকে ট্যাগও এরকম থাকে। যদি আপনার ওমেন হুডি হয় ওমেন হুডি ট্যাগ, তারপর হচ্ছে মেন্স হুডি হলে মেন্স হুডি ট্যাগ, ফিমেলের তারপরে কি জানি গার্লস হুডি হলে গার্লস হুডি, এরকম আপনার বিভিন্ন ট্যাগ থাকবে। ঠিক আছে, গেল এটা। দেন আসতেছি আমরা ডেসক্রিপশনে। এই ডিসক্রিপশনে প্রথমেই যেটা আর কি ব্র্যান্ড নেম উঠে দিতে হবে। আর যদি আপনাকে বায়ার হচ্ছে যে একদম ম্যানুয়ালি প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দিতে বলে, সেক্ষেত্রে প্রোডাক্টের শুধু আলি এক্সপ্রেস না অন্যান্য জায়গা থেকে সার্চ করে সুন্দর করে এখানে ডিসক্রিপশন ইয়ে করতে হবে। আপনি 4-5টা ওয়েবসাইটে ওই প্রোডাক্টের ডিসক্রিপশন ঘাটবেন যে আমরা প্রোডাক্টটা ইয়ে করলাম, এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা আপনাদের হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ দেখাই দিয়েছিলাম, ইউএস সার্চ করে কীভাবে প্রোডাক্ট বের করতে পারবেন ওয়েব রিসার্চে দেখাইছিলাম। অ্যামাজন থেকে, আলি এক্সপ্রেস থেকে, বা হচ্ছে যে আলিবাবা থেকে কীভাবে প্রোডাক্ট বের করা যায় সেটা দেখাইছিলাম। ওইভাবে মনে করেন সার্চ করে প্রোডাক্টের বিভিন্ন মার্কেট প্লেসের প্রোডাক্টের ডিসক্রিপশনটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে দেবেন। অথবা যদি না বলে বাড়তি করে না বলে ভাইয়া যে তোমাকে হচ্ছে যে আলাদা ডিসক্রিপশন লিখতে হবে, যখন আলাদা করে ডিসক্রিপশন লিখতে বলতে হবে তখন কিন্তু প্রাইসিংটা বের হয়ে যাবে। প্রোডাক্ট লিস্টিং এর প্রাইস $1 হয়ে যাবে, কারণ ডিসক্রিপশনটা লেখার চার্জে আপনার হচ্ছে মিনিমাম 50 সেন্ট। আর এমনি এইভাবে অ্যাড করলে আপনার 25 সেন্ট বা হচ্ছে যে 15-20 সেন্ট বা 10 সেন্টেও প্রোডাক্ট অ্যাড করা যায়। মনে করেন $1 3-4টা প্রোডাক্ট অ্যাড করা যায়। কিন্তু যখন আপনাকে ইয়া করবে কি জানি বলবে যে তোমাকে এসব ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশন নিজে লিখে দিতে হবে, তখন কিন্তু প্রাইস বেড়ে যাবে। একটা প্রোডাক্ট অ্যাডিং এর প্রাইস $1 হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা বলা কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না কি ঠিক আছে? না, ঠিক আছে ভাই, বুঝতেছি। আচ্ছা, দেন আমরা আসি এই যে ভেরিয়েন্ট। এই ডিফল্ট যেটা থাকবে সেটাই আমরা ইয়ে করে ভেরিয়েন্ট। ভেরিয়েন্টে পায় যতগুলো প্রোডাক্ট ভেরিয়েন্ট অ্যাড করতে বলবো ততগুলো অ্যাড করব। আর ভেরিয়েন্টের সঙ্গে এখানে প্রাইসিংও কিন্তু আছে। এই প্রাইসিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে ইউ ক্যান সিলেক্ট ম্যাক্সিমাম 100 ভেরিয়েন্ট, এখানে 144 ভেরিয়েন্ট আছে। কমাই নিয়ে আসি, এটা লগ আছে আপনি এটা ইউজ করতে চাচ্ছেন, কম সিলেক্ট করে দিই। কনভার্ট নরমাল লেয়ার নরমাল লেয়ার কনভার্ট করে তারপর ইউজ করে এটাকে আনলক করে দিলে ইউজ করা যাবে। দেখতে হবে যে কি কাজ করবে, দেখতে হবে তারপর যদি সুবিধা হবে যাবে অনেক কিছু আপাতত ভেরিয়েন্ট কমাই দিই। তখন এগুলোকে নিয়ে স্ক্রিনশট দিয়ে দিল দিয়ে তাহলে আর দ্বিতীয় যে কাজগুলো আছে আপনি চাইলে সেগুলো ক্লিক করে দেন, তাহলে সেগুলো ডিরেক্টলি হবে। আমি এখান থেকে এখানে একটা কতগুলো ভেরিয়েন্ট রে বাবা! কথা বলতে আসে। এই যে ভেরিয়েন্টে যেটা আপনাকে ইয়ে করতে হবে, ভেরিয়েন্ট গেল, ইমেজ গেল। ইমেজের যে ইমেজটা আপনার ইয়ে আছে হচ্ছে যে সিলেক্ট করে দেখে দেখে সিলেক্ট করতে হবে। যে ইমেজটা আপনার ইয়ে আছে কি জানি ব্র্যান্ড নেম আছে, সেই ইমেজটা সিলেক্ট করা যাবে না। এই যে দেখেন প্রথম ইমেজটা ব্র্যান্ড নেম আছে, এটা সিলেক্ট করা যাবে না। আর একান্তই যদি আপনার কোনো ওয়ে না থাকে তাহলে আমরা ইয়াতে যাবো, এই যে এখান থেকে না, এখান থেকে সিলেক্ট করে আমি এডিট করে দেই। হ্যাঁ, সিলেক্ট করে এডিট করে দেওয়া যাবে, কিন্তু এখান থেকে এডিট করা যাবে না। সেক্ষেত্রে এখানে এসে এডিট করতে হবে। আপাতত এখানে অ্যাড করে দিলাম, একটা ব্র্যান্ড নেম মেটিরিয়ালসে অ্যাড করে দিলাম, পরে এডিটিংটা দেখা যাবে। এত বেশি পরিশ্রম করতে গেলে তো আপনার লস। কারণ একটা প্রোডাক্ট এডিটিং এর জন্য বললাম না বায়া 25 সেন্ট থেকে আছে 20 সেন্ট দিবে, 20 সেন্টের জন্য এত কাজ করলে তো লস।
হচ্ছে কি দিচ্ছে ইম্পোর্ট টু স্টোর অ্যাকশন উইল বি ইনেবল when a store অ্যাসাইন এখন স্টোর অ্যাসাইন করা হয়নি স্টোর কপি পেস্ট এবং যদি সাইজ চেঞ্জ করি আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম তো আপনাকে দেখাই যে স্মার্ট অবজেক্ট তারপর ভেক্টর অবজেক্ট আর রাস্টার ইমেজের মধ্যে পার্থক্য কি এটা দেখাই তারপরে একটা স্মার্ট অবজেক্ট দেওয়া যে সুবিধাটা কি সেগুলো যেভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করি এটা দরকার হয় না পরবর্তী নিয়ে আসবো থেকে নিউ ডকুমেন্ট বাইরে অ্যাড করে দিবে সাধারণত তো অ্যাড করে নিচে আছে অ্যাড করে নেওয়া হচ্ছে ইনস্টলার এই ডকুমেন্টের মধ্যে আমি ডকুমেন্টটা দেখাবো ভেক্টর অবজেক্ট স্মার্ট অবজেক্ট এবং নরমাল লেয়ার এগুলো নাই পার্থক্য হলো এই পার্থক্য আর কিভাবে কোনটা নিয়ে কাজ করবো কোনটা কখন কাজ আচ্ছা একটু হরে রাখেন আসতেছি এই জিনিসটা ওকে এটা এটাতে না এটাতে ইনপুট লিস্ট এই যে দেখেন এখন ইম্পোর্ট টু দ্য স্টোর চলে আসছে এতক্ষণ কিন্তু স্টোরের সঙ্গে ইয়ে ছিল না কি বলে অ্যাড ছিল না যার কারণে এটা ইম্পোর্ট টু দ্য লিস্ট কিন্তু ইয়া নট ক্লিকেবল ছিল এই যে ইম্পোর্ট টু দ্য লিস্ট আসছে যে ডেসক্রিপশন আমরা দেখলাম যে ডেসক্রিপশনে আমাদের ইয়া রিমুভ করে দিয়েছি ভেন্ডর হচ্ছে যে কোম্পানি রিমুভ করে দিয়েছি এখানে ভেরিয়েন্ট আমরা সিলেক্ট করে দিয়েছি কারণ ভেরিয়েন্টে দেখেন এখানে প্রাইস আছে ঠিক আছে এখানে বাংলাদেশ আছে শিপিং বাংলাদেশ এটা শিপিং চেঞ্জ করে দেয় আর শিপিং যদি এটা ইউনিটে রেজিস্টার্ড করে দেয় United Kingdom United States ওকে শিপিং কস্ট কমে গেল ওকে ই পকেটের মাধ্যমে দেই ওকে এই যে দেখেন এটা প্রফিট কিন্তু উল্টা আমাদের মাইনাসে আছে ঠিক আছে কারণ হচ্ছে যে আপনার হচ্ছে এই যে প্রোডাক্টের প্রাইস সেখান থেকে আপনার ইয়াটা হচ্ছে যে ট্রান্সপোর্ট কস্টটা ইয়া করলে হচ্ছে যে কেটে নিলে আপনার ইয়া হয়ে যাবে আমরা এটাকে চেঞ্জ করব এটা বাংলাদেশি আছে যেখানে টাকা দেখাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ইয়ে করছি এটা ইউএসডিতে থাকবে চেঞ্জ হল সাধারণত আমরা শপিফাই প্রোডাক্ট অ্যাড করার সময় 3x রুল ফলো করি দ্যাট মিনস হচ্ছে যে প্রোডাক্টের যে মেইন প্রাইসটা প্রোডাক্টের মেইন প্রাইস কোনটা এই যে এটা ঠিক আছে এটা 3x ফর্মুলা ইয়া করে দ্যাট মিনস এটা 3 গুণ যদি এটা হচ্ছে যে কত টাকা $12 থাকে 12 গুণ 3 বরং $36 হবে এটা ঠিক আছে এখানে কত দিছে আপনার হচ্ছে যে 12 3 বরং 36 প্লাস হচ্ছে যে শিপিং কস্ট যেহেতু এখানে নাই সেহেতু আমাদের 3 বরং 36 আমরা 37 তো এখানে ম্যানুয়ালি এখানে একটা একটা করে চেঞ্জ করা যায় আবার হচ্ছে যে সবগুলো চেঞ্জ করা যায় ওটা সেটা ডিপেন্ড করবে আপনার যদি কোয়ান্টিটি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে একটা একটা চেঞ্জ করতে হবে যদি একটার প্রাইস একটা যেমন এটার প্রাইস এক্সএক্সএল এর প্রাইস ডাবল এক্সএল এর প্রাইস হচ্ছে যে আপনার $12.55 এটা হচ্ছে যে শুধু এক্সএল এর প্রাইস হচ্ছে $14 এটাতে আলাদা আলাদা কিন্তু করতে হবে চেঞ্জ করতে হবে ঠিক আছে কিন্তু আমরা আপাতত একবারেই শিখি চেঞ্জ হল একবারে করে শিখি সেক্ষেত্রে 3 বরং 36 পয়েন্ট যে কোনো একটা দিলাম টুটু দিয়ে দিলাম অ্যাপ্লাই করে দিই আচ্ছা এটা করতে হবে টাকায় দিতে হবে সম্ভবত এর জন্য 3000 কত ছিল 30 আপনার 760 0.3 টাকা দিতে হবে এটা ইউএসডিতে থাকবে এটা ডিফল্ট ইয়ার টাকা আছে তো দ্যাটস এটা এই যে দেখেন এখন প্রফিট চলে আসছে 2000 টাকা ঠিক আছে ইমেজ করলাম তারপর এই যে ইম্পোর্ট টু দ্য স্টক ইম্পোর্ট টু দ্য স্টক করলে এই স্টোরে অ্যাড হয়ে যাবে প্রোডাক্টে যাই
এই যে দেখেন এখন প্রোডাক্ট চলে আসছে, ওয়ান প্রোডাক্ট অ্যাক্টিভ আছে আমাদের এখানে। ক্লিক করে এখানে আবার আপনি কাস্টমাইজ করতে এডিট করতে পারবেন। এই যে এখন কিন্তু এই যে ম্যানুয়ালি যেভাবে প্রোডাক্ট অ্যাড করেন সেরকম চলে আসবে। স্লো হয়ে গেল। ক্যামেরা অন আছে। अरे नेट से लो ये प्रोडक्ट है जाए ততক্ষণে আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি। আপনি বড় করেন অথবা ছোট করেন, রেজুলেশন যেমন সেটা খুব সহজ, প্রোডাক্ট অ্যাড করতে বেশি কোনো সময় লাগে না। এটা কোনো প্রয়াস নেই। ওটা ওইটা দেখে এইটাতে প্রোডাক্ট ইম্পোর্ট লিস্টে গেলাম, এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমরা যখন যেটা দরকার সেটা নিয়ে আসি। যদি আমার মনে হয় যে স্মার্ট আউটপুট দরকার, স্মার্ট আউটপুটে কাজ করতে হবে, অল প্রোডাক্ট আসলাম ইম্পোর্ট। এই যে ম্যানুয়ালি যেভাবে ইম্পোর্ট করে, এই যে প্রোডাক্টের টাইটেল আমরা যেখানে ওভারলো দিয়ে অ্যাড করলাম, প্রোডাক্টের টাইটেল, টাইটেলের জায়গায় আসছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের জায়গায় আসছে প্রোডাক্টের ইমেজ, ইমেজের জায়গায় আসছে এই যে কালার, সাইজ চলে আসছে, সবগুলো যেগুলো যেগুলো সিলেক্ট করলাম সবগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা করে দেই কি জানি, এখান থেকে যদি প্রোডাক্ট ইমেজ এডিট করতে চাই এখান থেকে এডিট করতে পারবো। এই যে মনে করেন এখানে চলে আসছে, কি বলে যেটাকে নেম চলে আসছে, এই যে ড্র করে দিলে কালারটা নিয়ে আমরা ড্র করে দেবো, যেটা আছে একটু বড় করে দেন। এই যে ড্র করে দিলাম, আপনার ব্র্যান্ড নেম চলে গেল। প্রোডাক্ট অ্যাড করার পর সেটা ড্র করে চালায় দেওয়া যায়। যে ড্র করার কাজটা আমাকে আমার এক ভাই শিখেছে, আমি এটা জানতাম না। যে আমি যে সকল মানে ইমেজে ব্র্যান্ড নেম সহ ছিল আমি অমনি অ্যাড করে দিতাম, যে একান্ত মানে যেগুলো আপনার প্রোডাক্টের ইমেজে আপনার মনে করেন সবগুলাতে ব্র্যান্ড নেম আছে, এখন বাধ্য হয়ে কি করবো, আমার একটা করে ইমেজ ডাউনলোড দিয়ে করা তো পসিবল না। সব অ্যাড করে কারণ ভাইয়ের আমাকে করে হচ্ছে যে ভিডিও কলে এসে আবার দেখাই দিচ্ছে যে খুব সহজেই তুমি ব্র্যান্ড নেম করতে পারো, এই জন্য তোমাকে ফটোশপ বা করতে চাইতে হবে না। সে হচ্ছে যে তার ফোনে আমাকে মানে ভিডিও কলে করছে, সে ডেস্কটপে মানে করছে ব্যাক স্ক্রিন, সে করে ফোনে ক্যামেরা ব্যাক স্ক্রিন চালু করে সে এটা দেখাই দিছে। বাইরেরাও অনেক সময় হেল্পফুল হয় প্রচুর, এই কাজটা আমি পারতাম না, আমাকে দেখাই দিয়েছে। এখানে যেটা হয়ে গেল, এটা সেভ প্রোডাক্ট হয়ে গেল, এটা কাজ শেষ। আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, এটাতে অ্যাড করলাম না, এই যেমন এটা প্রোডাক্ট অ্যাড করি, এটা প্রোডাক্ট অ্যাভেলেবল নাই, একটা প্রোডাক্ট নেই। এই যে শার্ট, ওগুলোতে ক্লিক করলাম, একটা ইম্পোর্ট লিস্ট, এটা আমরা নরমাল লেয়ার রাখবো, পরবর্তীতে আরো একটা সেখান থেকে কিন্তু ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করা যায়। বললে তো এই যে অ্যাড বাই আপলোডেড, এখানে আছে প্রোডাক্ট ইউআরএল দিয়ে, এই যে ইউআরএলটা এই যে ছাড়া এক্সটেনশন ছাড়াও অ্যাড করা যায়। এই যে প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গেছে, এখানে প্রোডাক্টের দিয়ে লিঙ্ক দিয়ে অ্যাড করলেও এই যে সেম ভাবে আসবে। এই যে যেভাবে প্রোডাক্ট ইম্পোর্ট লিস্ট আসলে সেম ভাবে আসবে। আমরা অন্য একটা প্রোডাক্টের লিঙ্ক কপি করে নিয়ে দেখাই দিচ্ছি। এটা লিঙ্ক কপি করে নিলাম, তারপর এই যে এখানে অ্যাড বাই ইউআরএল দিলাম, ইউআরএল পোস্ট করে দিলাম, এই যে প্রোডাক্ট
এটা দুইটাই হয়ে গেছে, এটা একটু ডিলিট করে দিই। এই যে যেটা আমরা অ্যাড বাই ইউআরএল করে দিলাম, এই যে এটা চলে আসছে। মেন ফ্যাশন ক্যাজুয়াল লং প্রিন্টেড শার্ট, কালেকশন এ গেল। ডেসক্রিপশনে ব্র্যান্ড নেম রিমুভ করে দিলাম। ভেরিয়েন্ট 64 আছে, প্রাইস চেঞ্জ করে দিই। সিজন কত আছে? 945, এটা 3 গুণ 3 নং 2700, 2800। তারপরে কত? 900 না, 1000 ধরে, 1000 3 গুণ হলে, আচ্ছা এটা শিপিং আছে, বাংলাদেশে শিপিং চার্জ বেশি, তাই তো বলি। এই যে দেখেন শিপিং চার্জ বাংলাদেশে কত? $71। প্রোডাক্টের প্রাইসের থেকে শিপিং চার্জ বেশি, তাই তো বলি লাভ হয় না। এই যে ইউনাইটেড স্টেট ই পকেট আছে, কোনো ইয়া নেই। হচ্ছে যে যদি আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং নেন 1.74, আর ই পকেট দিয়ে দিলাম। ওকে, অনেক ক্ষেত্রে বায়ার কিন্তু কন্ডিশন দেয় যেগুলোতে শুধু ই পকেট থাকে, মানে যে সকল প্রোডাক্টে শুধু আপনার যে ইউএসএ শিপিং এ ই পকেট আছে সেগুলো প্রোডাক্টে অ্যাড করতে বলে, ঠিক আছে। এই যে দেখেন আপনার প্রফিট চলে আসছে। যে ইমেজে ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেম গুলো আনসিলেক্ট করে দেই। ব্র্যান্ড নেম নেই, এটাতে নেই। যেমনগুলো হচ্ছে যে মিডিয়া বা ইমেজ অ্যাড হয়ে গেল, এটাতে ইউজ কাজ পাওয়া যায়, কিন্তু প্রোডাক্ট লিস্টিং এর কাজ ইউজ পাওয়া যায়। অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, ইবে প্রোডাক্ট লিস্টিং, ইবে প্রোডাক্ট লিস্টিং ইউজ কাজ পাওয়া যায়। সবগুলোতে লিস্টিং এ আসি। দ্যাট মিন্স আপনার প্রোডাক্টের যে টাইটেল দিতে হবে, ইমেজ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, তারপর হচ্ছে প্রাইসিং দিতে হবে, কোয়ান্টিটি কতগুলো আছে ট্যাগ সিলেক্ট করে দিতে হবে, এরকম করে দিতে হয়। জাস্ট এটা সবগুলোতে একই টাইপের, বাড়তি কোনো ইয়া নেই, না আলাদা কোনো ইয়া নেই, ঠিক আছে। একটা শিখলেই সবগুলো ইয়া করতে পারবেন। এই যে ইম্পোর্ট টু দ্য স্টক, এটা করি। 100% কটন ডিগিং মুন্সিপানি মেস নেক টি শার্ট, যে টাইটেল শর্ট হয়ে গেল। ব্র্যান্ড নেম রিমুভ করে দিই, ভেরিয়েন্টে প্রাইস ইয়া করে দিই, আর শিপিংটা চেঞ্জ করতে হবে। নয় ইউনাইটেড স্টেট আলি এক্সপ্রেস শিপিং দিয়ে দিলাম। চেঞ্জ প্রাইস কত? 500, 3 হচ্ছে 1500, 1600, 1620 এই যে যেমন এটাতে আপনার হচ্ছে যে ব্র্যান্ড নেম ছাড়া কোনো ইয়াই নেই, হচ্ছে যে ইমেজে নেই। সেক্ষেত্রে এই যে কয়েকটা ইমেজ আছে, কয়েকটা ইমেজ আর ব্র্যান্ড নেম ওয়ালা ইমেজ দু একটা সিলেক্ট করবো, কিন্তু প্রোডাক্ট অ্যাড হওয়ার পরে গিয়ে সেগুলো আমি ইয়া করে দিব, যে ড্র করে রিমুভ করে দিব। ইম্পোর্ট টু দ্য স্টোর দিয়ে দিলাম, স্টোরে অল প্রোডাক্টে যাই। দেখেন চলে আসছে। ডেসক্রিপশনে দেয়া থাকে, আমি কয়েকটা দেয়া হয়, লাস্ট কয়েকটা দেয়া আমি আগেগুলোতে দেয়া ছিল, ডেসক্রিপশনে দেয়া আছে সবগুলোতে কোন বিষয়ে ক্লাস হয়েছে। এটা হচ্ছে কি আপনারা যখন থাকছেন
দেখবেন ডাউনলোড করে দেবেন। সব সময় শপিফাই প্রোডাক্ট ড্রপশিপিং এর প্রোডাক্ট অ্যাডের জন্য আপনার ইয়া করতে হবে, কি জানি টাইটেল শর্ট ইউজ করতে হবে, বড় টাইটেল দেওয়া যাবে না। বরাবর এই জিনিসটা মনে রাখবেন, বড় টাইটেল কখনোই দেওয়া যাবে না। ইমেজগুলো ইয়া করে নেই, ড্র করে নেই। এটা প্রবলেম। সেটা তো রিসেস সেগুলো নিয়ে ওই জায়গা একটা সেগুলো কি ড্র আপনার প্রতি সময় ওই ছিল যে কারণে ডিসক্রিপশনগুলো বোঝানো হয় যেসব টেক্সচার কিভাবে নিয়ে আসবেন দেখাই দেবো। আর নাইন ভাই কিছু বলতে চাইছিলেন, নাইন ভাই কি বলবেন বলেন? নাইন ভাই কিছু বলতেছিলেন, আমি কথা বুঝতে পারি কথা বলছিলেন তো বলা যাচ্ছিল না। প্যাটার্ন দেখাই দেবো, আপনি সমস্যা নেই। প্যাটার্ন করা যায় কিভাবে নিয়ে আসবেন, দেখেন অনেক প্যাটার্ন আছে, এরকম প্যাটার্ন অনেক আছে। আমার যেটা দরকার স্টোন, যেটা দরকার আমার ফুড গাছের গুড়ির মতো আছে। তারপর হচ্ছে তারপর রাস্ট মরিচা আছে, এরকম অনেক প্যাটার্ন আছে। ডিফল্ট প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো ডিফল্ট চেঞ্জ করেন দেখবেন যে কারের মধ্যে ডার্ক কালার হয়েছে। তারপর এগুলো দেখতে পাবেন ডট ডট প্যাটার্নের কার্ডে যদি ডট থাকে প্যাটার্ন ইউজ করতে আর একটাতে আছে ইউজ করতে হবে ছোট বড় একেবারে ছোট বড়। আরো অপশন আছে, এটা ভালো লাগবে, ঠিক আছে? সেটা ইউজ করতে হবে। এখানে আরো ব্রাশ, সহজ না? পারবেন তো? কি মনে হয়, পারবেন না? আর কারো কেন জানি কোনো রেসপন্স নেই, সবাই চুপচাপ। ভাই পারবো পারবো। অনেক ইজি। হ্যাঁ, ইয়াতে দেখেন, আপনাদের ইয়াতে দেখাই ফাইবারে কেমন কাজ এটা। প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট অ্যাড সবগুলো একই। PRODUCT অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং আছে, হচ্ছে যে শপিফাই প্রোডাক্ট লিস্টিং আছে। আমাদের প্রয়োজন ভালো লাগবে এটা কিন্তু আপনাদের কোর্স মডেলে নাই, তাও বাড়তি করে দেখাই দিলাম। এবং হচ্ছে যে অন্যান্য ট্রেনারও এই জিনিসটা দেখায় না, তারপর আপনাদেরকে দেখাই দিলাম কেন বাড়তি কিছু ইনকাম করতে পারেন। এবং ই কমার্স সেক্টরটা এরকম একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ই কমার্স সেক্টরে সব থেকে বেশি ইয়া করতে পারবেন। আর ই কমার্স সেক্টরের ক্লায়েন্টগুলো আপনার সবসময় ইয়া হয়, হচ্ছে যে রিটার্নিং ক্লায়েন্ট হয়। আর যে একটা শপ আপনার ইয়া করবে, হচ্ছে যে মেনটেন করবে, সে কিন্তু সবসময় আপনার হচ্ছে যে ইয়া করবে,
কারণ তার প্রতি মাসে বা 15 দিন পর পর বা 7 দিন পর পর নতুন নতুন প্রোডাক্ট অ্যাডিং এর কাজ আসবে। কারণ প্রোডাক্ট শপে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্ট দিয়ে তো সবসময় ব্যবসা হয় না, দিনের সঙ্গে সঙ্গে নতুন করে আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে। তার প্রোডাক্ট অ্যাডিং এর কাজ থাকে, নিউ প্রোডাক্ট রিসার্চের কাজ থাকে, তারপর আপনার কি বলে যেটাকে প্রোডাক্ট মার্কেটিং এর কাজ থাকে। এইখানে যে প্রোডাক্টের প্রাইসিংটা, প্রোডাক্ট লিস্টিং এর প্রাইসিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকে। যদি এইরকম আলি এক্সপ্রেস থেকে সরাসরি প্রোডাক্ট করা থাকে প্রাইসিং কম থাকে, আর যদি আপনার যে ম্যানুয়ালি থাকে তখন প্রাইসিংটা বেশি থাকে। এটা দেখেন আপনার যে 15 সিম্পল প্রোডাক্ট আপলোডেড যে 24 ঘন্টায় 15টায় দিচ্ছে $5, স্ট্যান্ডার্ড করতে দিচ্ছে 100 প্রোডাক্ট দিচ্ছে $40। প্রিমিয়ামে 200 সিম্পল প্রোডাক্ট হয়েছে দেখেন এখানে প্রিমিয়ামে $50 দিচ্ছে 200 সিম্পল প্রোডাক্ট, এসইও টাইটেল, তারপর বুলেট পয়েন্ট এন্ড মেনি মোর। এই যে কাজের স্যাম্পলগুলো দেখেন, এটাতে দেখি লিখে দিচ্ছে 50 প্রোডাক্ট 4 আওয়ার ওয়ার্ক, 24 আওয়ার ডেলিভারি, আনলিমিটেড ভিসা, $12 50টা ইয়া করে দিবে, ইয়া করে দেবে অর্ডার কম প্রোডাক্ট অ্যাড করে দিবে। $5 কটা দেখলাম 15টা, এখানে $10 50টা। এখানে দেখেন কত দিবে যে $50 দিচ্ছে 250 থেকে 300 প্রোডাক্ট। প্রিমিয়ামে দেখেন না 3টা অর্ডার কিউতে আছে, ডিজাইনিং অবস্থায় একটু বেশি প্রোডাক্ট দিতে হবে যেহেতু প্রোফাইলগুলো আপনাদের নতুন, আস্তে আস্তে এটা কমে যাবে, কমাই নিয়ে আসবেন। এই যে এখানে দেখেন ইনি কি করতেছে, আপনার লেভেল 2 সেলার 12টা প্রোডাক্ট $5, লেভেল 1 সেলার যার কারণে 50টা প্রোডাক্ট $10। এটা লেভেল 2, যখন আপনাদের লেভেল বাড়বে আপনারা যে একটু এক্সপিরিয়েন্স হবে তখন আপনাদের রেট হাই হবে। যেখানে 3টা যে ইয়ে আছে আইএলডো প্রোডাক্ট লিস্টিং, শপিফাই স্টোর 15 সিম্পল 25টা দিচ্ছে $5। লেভেল 2 সেলার হয়েও দিচ্ছে এটা। কিনি কোন দেশের সেলার, ইন্ডিয়া। না 2টা অর্ডার কি আছে এই যে দেখেন এসি শপিফাই প্রোডাক্ট লিস্টিং $5 এখানে দেখেন যে 1 থেকে 5টা দিচ্ছে, এমনি $5 5টা দিবে শুধু। ওই যে বললাম না এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তারপর 2টা অর্ডার কি করতে আসে। অ্যামাজন শপিফাই প্রোডাক্ট ডিসক্রিপশন উইথ এসইও টাইটেল বুলেট পয়েন্ট মেটা ট্যাগ ইটিসি সবগুলো দিবে, দ্যাটস ওয়াই এনার যে প্রাইসিংটা হাই, কিন্তু বাকিগুলো কিন্তু সব দিবে না। যেটা দেখে প্রফেশনাল প্রোডাক্ট লিস্টিং এখানে ইয়া করা নেই যে ওয়ান হাইলাইট প্রোডাক্ট ফটো ডিজাইন সহ করে দিবে, যার কারণে এনার প্রাইসিংটা এটা। বুঝতে পারছেন কাজের ডিমান্ড কিরকম? এটা অনেক সহজ কাজ, প্রোডাক্ট রিসার্চ অনেক সহজ কাজ এবং যে প্রোডাক্ট লিস্টিং অনেক সহজ কাজ, খুব সহজেই আপনার ইয়া করতে পারবেন। আপনার শপিফাই এর প্রোডাক্ট যে অ্যামাজন, তারপর যে ইয়া থেকে ইবে বা যে ওয়ালমার্ট থেকে শপিফাই এর ডিমান্ডটা তুলনামূলক বেশি মার্কেটে, এটাতে প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে নেয় বেশি শপিফাই এ, ঠিক আছে। শপিফাই প্রোডাক্ট লিস্টিং এটার উপরে ইয়া করবেন, এটার উপর কাজ পেতে পারেন। প্রোফাইলে ফিডব্যাক একটু ভালো থাকলে আপনার যে অনায়াসে বায়ার কাজ দিয়ে দিবে, কাজ পাওয়া যায় এটাতে। আর যে পারলে একটু শপিফাই এর ইয়া শিখবেন যে স্টোর সেটআপটা শিখবেন, স্টোর সেটআপ থিম এডিট, যারা HTML বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু আইডিয়া আগে থেকে আছে বা ব্লগ কাস্টমাইজ করতে পারেন তারা এটা শিখবেন, কাজে দিবে, খুবই কাজে দিবে, খুবই ইফেক্টিভ। এটা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এখান থেকে। এটা বারবার বলি, আপনার বায়ার সবসময় ধরবেন যেটা ই কমার্সের বায়ার, কারণ ই কমার্সের বায়াররা আপনার রিটার্নিং ক্লায়েন্ট হয় বেশি, সে আপনার সার্ভিস একবার পছন্দ হলে আপনার কাছে বারবার সে আসবে, সে সার্ভিস কিনতে আসবে। সেটা আপনার যে প্রোডাক্ট রিসার্চ হোক, প্রোডাক্ট টেস্টিং এ হোক, আর প্রোডাক্ট হোক, কিনে ডাটা এন্ট্রির কাজে হোক, আর যে মার্কেটিং এর কাজই হোক না কেন, যে কাজই করি না কেন ই কমার্সের ক্লায়েন্টের সবসময় এগুলো কাজ লাগবে। কারণ তো সে ই কমার্সে বিজনেস করে, তার যে এরকম লাগবে প্রোডাক্ট অ্যাড করা, তারপর প্রোডাক্টের প্রমোশন করা, বোর্ডিং প্রোডাক্ট রিসার্চ করা, বা বিভিন্ন ডাটা এন্ট্রি করা, এগুলো কাজ লাগবেই।
বুঝতে পারছেন? সো এরকম আপনাদের লিঙ্কডইনে যখন কানেকশন অ্যাড হচ্ছে যে করতেছিলাম, তখন বলছিলাম সবসময় ই কমার্স সেলারদেরকে টার্গেট করে কানেকশন বাড়াবেন, ই কমার্স সেলারদেরকে টার্গেট করে কানেকশন করে বাড়াবেন, কারণ এদের কাজ থাকবেই, এরা আপনাকে কাজ প্রোভাইড করবে এবং এদের কাজ থাকবে। এদেরকে টার্গেট করে আপনার ইয়ে করতে হবে, রিটেইনিং ক্লায়েন্ট হয় আপনার।